বুঝছেন তো, মানে মিলে না, অঙ্ক মিলে না, তাই বললাম কথাগুলো। তারপরে আরও কি অনিয়ম আছে আপনি দেখেন, যে ভারত থেকে কেউ একজন বলতেছে যে তিনটা কন্ডিশনের কথা আমরা বলতাম সব সময়, ওই তিনটা কন্ডিশনের একটা মানে তিনটা কন্ডিশনই সে বলছে, এবং হুবহু তিনটা কন্ডিশন সে বলছে। বুঝছেন, আমরা যেগুলো আমরা এতদিন বলে গেছি, হুবহু তিনটা কন্ডিশন সে ওই লোকটা বলে গেছে। আমি ওই অনুষ্ঠানটা পুরোটাই শুনছি এবং শুনি এখানে কনফিডেন্সিয়ালি কথা বলতেছি। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো তারেক রহমান পড়ছে হচ্ছে, মনে করেন যে ফাটা বাঁশের চিপাই, এখন উনি শ্যাম রাখি না কুল রাখি, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এখন ঈদের পরে যেমন সালাউদ্দিন সাহেব বলছে 15 দিন ঈদের ছুটি কাটবে, তারপরে সংসদ অধিবেশন আসবে, মানে ওই যে বললাম না যে খেলা, হ্যাঁ পার্লামেন্ট এখন একটা খেলা। তো আমি ভোর রাতে একদিন একটা ভিডিও বানাই বলছিলাম জামাতের দ্বিতীয় দিন যেন জামাত যেন আপনার এই আজকের জন্য সংসদ যেন বয়কট না করে, এই ভুল কাজটা যেন জামাত না করে। জামাত এই ভুল কাজটা করলে জামাতের ক্ষতি হবে যতটুকু, দেশের মানুষের ক্ষতি হবে তার চেয়ে বেশি। আপনারা ওইখানে সংসদে দাঁড়ায় তো তাও দুই চারটা কথা বলতে পারবেন, কিন্তু রাস্তায় দাঁড়ায় কথা বলতে পারবেন না, আপনাদের পেদাবে। আপনারা মারামারি করবেন, তারপরে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, আবারও গ্রেফতার হবেন, এই সেই অ্যাটসেট্রা। যদিও এই সরকার আসলে কি এই সরকারকে জাজমেন্ট দেওয়ার মতো কোনো সময় আসে নাই, 1 মাস হয়েছে মাত্র, তারপর আমরা এই কথাগুলো বলে যাচ্ছি। আমি বলছি না যে যেই বাসটা মনে করেন যে ছোটবেলা থেকে বড় হবে, সেই বাসটা খুব চুক্ষা হয়ে উঠবে এবং এই বাসটা খুব বড় হবে। হ্যাঁ, আর যে বাসটা মুথাটা খুব ছোট হয়ে উঠবে সেটা অত বড় হবে না, এটা বাস্তব থেকে বললাম। তো অনেকে রাজাকার বলতেছেন। আর আরেকটা জিনিস বলছে, শিশির মনির বলছে যে লেবু বেশি কচলায়েন না। জুলাই সনদ নিয়ে লেবু কচলাইতেছেন আপনারা, মানে লেবু কচলাইতে দেখবেন যে মানে লেবু কিন্তু তিতা হয়ে যায়। কথাটা আমিও বলছিলাম, চাকরি করতে গিয়ে আমার বসে বলছিলাম যে লেবু বেশি চিপবেন না, চিপলে আপনার উনি উনি আমার কি আনসার দিচ্ছিল জানেন? দেখেন, মানে আমি ওনাকে বোকাই বলবো। উনি বলছিল যে না, লেবু চিপে চিপে রস বের করতে হয়, আপনি পাবেন তো, কিন্তু সেই রসটা হবে তিতা। এটা কি জানেন? নাহলে প্র্যাকটিক্যালি লেবু নিয়ে করে দেখেন। তো এই হচ্ছে কথা আর কি ভাই। মানে ওই যে বললাম না যে অভিজ্ঞতার অনেক দাম আছে, অভিজ্ঞতার দাম কোটি টাকা। আপনি অভিজ্ঞতা কোনোদিন টাকা দিয়ে অর্জন করতে পারবেন না, অভিজ্ঞতা কামাইতে হয়, ওই অভিজ্ঞতা কাজ করে কামাইতে হয়, অভিজ্ঞতা কাজ করে কামাইতে হয়। তারেক রহমান সাহেব কতটুকু অভিজ্ঞতা কামাইছে আমি জানি না, তার চেয়ে বেশি অভিজ্ঞতা মানে কামাই রাখছে ওনার দলের ভিতরে যারা আছে তারা, তারা কামাই রাখছে। আমি কথাগুলো সবই নিয়ে বললাম আপনাদেরকে, হ্যাঁ। ভালো দৃষ্টিতে বললাম, ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে বললাম, দেশের মানুষের লাভের জন্য বললাম। করবেন কি করবেন না সেটা আপনি জানেন, কারণ আপনারা দেশের চাবিকাঠি আপনারা নিয়ে রাখছেন, দেশ আপনাদের ক্ষমতা দেয় নাই, দেশের লোকজন আপনাদেরকে ক্ষমতা দেয় নাই। 68% ভোট যেখানে আসছে সেটাই হচ্ছে মেজরিটি, মানে বলা যায় যে সব কিছুর বৈধতা দেয়। আপনারা বৈধতা দিচ্ছেন না আর কি, এটা হচ্ছে মূল বিষয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।